শেষ কেবলা কলম নিয়ে লেখনির ময়দানে নেমে খেতাব লিখলেন, খেতাবটার নাম দিলেন শহীদ ও নারী। আমরা আজ যাওয়া চলে এসেছি জামিয়ায়। আজকে খুব ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আজকে কালকে একরকম দেখলেন, কিন্তু আজকে কালকে আছে, আজকে মানে খুব সমাবেশ হবে আজকে। কালকে একরকম ছিল আর আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনাদের দেখাবো, আপনি ভিডিওটা স্কিপ করবেন না কেউ, সম্পূর্ণভাবে দেখবেন। একটু স্টেজের দিকে খেয়ালটা রাখেন। জামিয়া রহমানিয়ার যে সমস্ত মেহমান এখনো আসছেন, ভলেন্টিয়ার্স উপরের তালায়, মানুষের যাওয়ার রাস্তায় কেউ দয়া করে মুসাল্লা, প্রচুর মানুষ আসছেন, তাদের একটু উপর পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিন। দেখতে পাচ্ছেন কালকে আছে, আজকে প্রচুর লোক আসবে, প্রচুর লোক। আমাদের কমিটির ভাইরা যেভাবে যেতে বলছে সেভাবে গাড়িগুলো একটু নিয়ে যান, একটু সহযোগিতা করুন আমাদের সঙ্গে। পুরো ফ্রি চলে এসেছি, একটা পয়সা নেওয়া হয় না, গাড়ি গ্যারেজ করছি, নিজাম গাড়ি গ্যারেজ করছি। গ্যারেজ পুরো ফ্রি বিনামূল্যে। এই চিকিৎসাটি দিচ্ছে জামিয়ার পক্ষ থেকে ডক্টর মাহফুজ আলম শাহনাজ জনসেবা ক্লিনিক। বাইক চালক ভাইদেরকে বলবো, গাড়িগুলো আপনারা অনুসন্ধান অফিসের সামনে দিয়ে নিয়ে যাবেন। বাইক চালক ভাইরা আপনারা বাইকগুলো অনুসন্ধান অফিসের সামনে দিয়ে নিয়ে যাবেন। সেখানে জামিয়ার পক্ষ থেকে ফ্রি গ্যারেজে গাড়ি চালাবেন এবং জামিয়ার পক্ষ থেকে ফ্রি বাইক ও সাইকেল গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে। বাইক গ্যারেজ করা হয়েছে অনুসন্ধান অফিসের সামনে দিয়ে, আপনারা বাইকগুলো সেখানে রাখবেন। আমরা আসলে জামার দিকে করছি। কালকে ছাড়া আজকে নিঃসন্দেহে আসছি, বুঝতে পারছেন আজকে কেমন সমাবেশ হতে চলেছে। আজকে কালকে আছে অনেক জামিয়ার ভিতরে যাচ্ছে আপাতত, প্রচুর ভিড়। সমস্ত ময়দানের চর্বি সবার জন্য বলছি, কোন জায়গায় খারাপ পরিমাণ জায়গা খালি থাকবে না। সবাইকে বসতে বলছি, জামিয়ার হযরতদেরকে আমি সমস্ত ময়দানের যেখানে যা খালি জায়গা আছে সমস্ত জায়গাতে আপনাদেরকে আমি চট বিছিয়ে দেওয়ার অনুরোধ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে দরুদ ও সালামের নজরানা পেশ করে সকলে মুহাব্বতের মরিফোঁটা থেকে একবার পড়ি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আমাদের সকলের মধ্যমণি মাথার তাজ সন্ধ্যে যেখানে পরে হুজুর কেবলা এখানে প্রচন্ড ভিড় হয়। দিগার ওলামায়ে কেরাম, মুফাসসির কেরাম, দিন দরদি ইমানদার আল্লাহওয়ালা, আপনাদের সম্মুখে অল্প সময়ের জন্য দুটো একটি কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি। এমন কোন পয়গম্বর আসেন নাই, এমন কোন নবী বা রাসূল দুনিয়াতে সন্ধ্যের পরে একটু যাবো। কখন এসো? বিকেলবেলা 4টের সময়। তোমার বাড়ি কোথায়? বাড়ি মামুদপুর। আচ্ছা আচ্ছা। আল্লাহ ছাড়া একথা বলা মাত্র তারা তো আমার বিরোধিতা অবশ্যই করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খন্ড 19 তালিমুত তাজবিদ 20 দোয়া ও মোনাজাত। যারা আজকের ময়দানে জামিয়া রহমানিয়া মেহমান হিসেবে এসেছেন সবার কাছে অনুরোধ করবো যদি সম্ভব হয় মুফতি সাহেবের লেখা এই বইগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আচ্ছা, ওরা কি ভাতে খাওয়া আছে নাকি? ও সবচেয়ে বড় পাঞ্জাবি আসল হবে। এখানে মহিলাদের প্রবেশ করা নিষেধ পুরো মার্কেট। যত গুতো তত লোক বেশি। কোনোবার ঘুগনি কত?
ঘোষণা দিচ্ছি, আজকে যারা জামিয়া রহমানিয়ার মেহমান হিসেবে এসছেন আপনারা অবগত আছেন, কাজ করা সম্ভব হয় তার উৎকৃষ্ট নমুনা হলেই জামিয়া। সুতরাং জামিয়া রহমানিয়ার এই বিশাল লক্ষ লক্ষ মানুষের জামাত আর আপনাদের প্রাণ প্রাণ উজাড় করা আর্থিক দৈনিক মানসিক ত্যাগ সাধনা করবানি আল্লাহ আমাদের কবুল করে। বলুন আমি আব্দুর রহমান, আমি কয়েকটা রুমালের ব্যবস্থা করতে বলো, জানি যাও, আমি রুমালের সদস্য, জানি যাও, আখড়াই যাও, কোথায় রুমাল দিয়ে মাস্টারের ছেলেরা পাঠিয়ে দাও, রুমাল দিয়ে মাস্টারের ছেলেরা পাঠিয়ে দাও। জামিয়া দিকে শুনে তারা রুমাল দিয়ে মাস্টারের ছেলেরা যাবে। এই বিরাট অংশের মানুষ, এই বিরাট অংশের মানুষ সবাই হয়তো এই পর্যন্ত আপনার সুযোগ পাবেন না, তবুও আমরা চেষ্টা করব। জিকিরের মজলিস হলো জামিয়ার মূল আকর্ষণ। আলহামদুলিল্লাহ তারপর সারা রাতের এই মজলিস, আলহামদুলিল্লাহ আপনাদের এই আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য যদি বিরাট একটা যায়ও কষ্ট করে এসেছেন, মেহনত করে এসেছেন, মেহনত পরিশ্রম করে এসেছেন, আল্লাহ যেন আপনাদের এই মেহনতকে কবুল করেন। জামিয়ার পক্ষ থেকে আমরা আপনাদের হার্দিক অভিনন্দন স্বাগত জানাচ্ছি। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। যত মানুষ এই জায়গাতে এতটা মানুষ পয়সা দিয়ে চলে গেলেন, এখনো পর্যন্ত আমি এই পরিমাণ জায়গা খালি দেখছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কারো কষ্ট হচ্ছে না, আপনাদের কষ্ট হয়। আপনি দেখেছেন পয়সা দেওয়ার কোনো জায়গায় আপনি দেখেছেন, আমার মনে হয় না জামিয়া এই পশ্চিমবঙ্গে আপনি কোথাও দেখতে পাবেন। মনে হয় কি মনে হয় ক্যামেরাম্যানকে একটু বলবো এই মানুষের জায়গা, এই জনগণ যারা এইসব নির্দেশ করে পরিষ্কার কথা তো একটাই, আল্লাহ যদি রহমত করেন, আল্লাহ যদি ইচ্ছা থাকে সেখানে পৃথিবীর জরুর কোনো কথাবার্তা শক্তি প্রয়োগ করে আটকাতে পারে না। এই যুগের মাঝখানে আমি আমার প্রতিষ্ঠ একটা বিশ্বাস যে মানুষ পয়সা দেওয়ার জন্যই সবে দিতে পারে। আমি এই সিস্টেমটা তুলে নিই, যেভাবে আসার যাওয়া এই সিস্টেম তুলে নিই, এখানে 10 মিনিট একটু আসুন না, একটু আসুন, একটু আসুন বলুন, একেবারে চলে যাবেন, এসছেন যখন একটু দিয়ে যান, আসেন না, বিরাট কর্মকাণ্ড। এই মসজিদের রহমান, ওইটা তো লাইব্রেরি, 50 লক্ষ টাকার কিতাব আছে, এখনো 50 লক্ষ টাকার কিতাব দরকার। আসেন, একটু আসেন, এই জায়গায় দাঁড়াবেন না বাবু, একটু আসেন, একটু আসেন, একটু আসেন, তিনজনে হুজুরা আছেন, একটু আসেন, ওসব হুজুরা আছেন, একটু আসেন, একটু আসেন, একটু আসেন, আসেন, যেমন পারেন আপনি, যেমন পারেন তেমন দিয়ে যান, আপনার যেমন সামর্থ্য, আপনার যেমন সামর্থ্য, আসুন না, একটু দিয়ে যান, একটু দিয়ে যান, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, আপনি যেমন পারেন, আপনি যেমন পারেন তেমন দিয়ে যান। আসুন না ভাই, ভাই এখানে আসুন না, আসুন বলুন, জানার জন্য, জানার জন্য, জানার জন্য 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 100 টাকা খাবে কে খেয়ে দেবে। রান্না হচ্ছে
তাদের খাওয়ানোর জন্য, মেহমানদারি করার জন্য খানা পাকানো কষ্ট করে সাইডে এসছে, সাইডে এসে মনে করছে কিছু খাবো, কি খাওয়া যায়। আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। পুরো একবার সাইডে এসছি মাদ্রাসার পেছনে।